কৃষ্ণ কল্যাণী ৪৯,৫৩৬ ভোটে জয়ী তিনি। বিজয় উল্লাসে মাতল শাসক দল, সবুজ আবির মেখে জয়ের সবুজ ইঙ্গিত তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। বাগদায় জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর, সর্বকনিষ্ঠ একেবারে প্রার্থী যাকে বলা যায় মধুপর্ণা ঠাকুর, তিনি জয়ী হয়েছেন বাগদায়। আজ রাজ্যের 4 কেন্দ্রে ভোটের ফলাফল প্রকাশ হয়েছে এবং 3 কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল। উপনির্বাচনেও তৃণমূলের ঝড়। বিজয় উল্লাসে মাতল শাসক দল, সবুজ আবির মেখে জয়ের সবুজ ইঙ্গিত তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। বাগদায় জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর। 4 বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল। রায়গঞ্জে জয়ী কৃষ্ণ কল্যাণী ৪৯,৫৩৬ ভোটে জয়ী তিনি। বাগদায় জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর। আর মধুপর্ণা ঠাকুর ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। জয় তো আমরা জানি, আগে থেকে আমরা জয় লাভ করে বসে আছি, শুধু সার্টিফিকেট নিতে দেরি আছে। মধুপর্ণা জয়ের পথে এগিয়ে গিয়েছো তো অনেকটা, কি বলবে? আগে থেকেই বলেছি জয় নিশ্চিত, এবার সবুজ আবির আমরাই খেলছি, শুধু আরো মিরাকেল হতে চলেছে আগে মানে অল্প কয়েক ঘন্টায়। মধুপর্ণা মাত্র 3 মাস আগে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী 20,700 ভোটে আপনি এগিয়ে চলেছে, জাদুকাঠিটা কি? বিজেপিরা ভুল বুঝিয়েছে, হয়তো সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। দিদি আমাকে আছে, লাস্ট আমাকে দিদি আছে আমাদের। এটাকে মতুয়া ম্যাজিক, মতুয়াদের ম্যাজিক এটা। মতুয়াদের কেন, পুরো যত বাগদার বাসিন্দারা চাইছে, শুধু মতুয়ারা তো এখানে সবাই আছে, শুধু মতুয়ারা বাগদাতে তো নেই, অন্য জাতিরাও আছে, মুসলমানরাও আছে, সবাই আছে। সবাই ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। হেরে গেছে, এখন কিছু তো আর বলার নেই। কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে যাচ্ছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা মানে বিনয় যে দিনই আশার কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিতবো। প্রথম কাজ কি, আমি সবাইকে ধন্যবাদ জানাবো কি আমাদের পরে আমার ছোট্ট একটি মেয়ে, আপনাদের ঘরে মেয়ে আমাকে আশীর্বাদ করেছে এতটুকু কি ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি, ওনাদের হয়ে যেন ওদের পাশে দাঁড়াতে পারি। মধুপর্ণা ঠাকুরের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর মমতা বলা ঠাকুর তার মেয়ের জয় নিয়ে তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। যে প্রার্থী তার কাছে তো বিক্রি করে দিয়েছে, বাগদার মানুষ সেটাকে তার জবাব দিয়েছে, বিজেপিরা সেই জবাব দিয়ে দিয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে তার ফল, সেটা আমরা বলবো না। আমরা বলবো যে তৃণমূল কংগ্রেসে যেভাবে দুটো জিনিস বাড়তি পাওনা, এক হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে যাকে প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠাকুরবাড়ির প্রতি মানুষের একটা শ্রদ্ধা, হরি গুরুচাঁদের প্রতি মানুষের যে সারা জীবন ধরে যে পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য কাজ করছে, তাদের একটা দায়ভার করা আছে। কাউন্টিং পুরো শেষ হতে দিতে হবে। কাউন্টিং তো চলছে, এখন 11 রাউন্ড বাকি, কন্টিনিউয়াসলি চলছে। এটা চলতে থাকুক, আমরা দেখছি কত আগে থাকে, কে আগে পিছিয়ে থাকে সেটা। সিদ্রানী এবং রংঘাট এই দুটি পঞ্চায়েতে গণনা শেষ হয়েছে। এই দুটি পঞ্চায়েতে লোকসভাতে দেখা গেছিল বিজেপি এগিয়ে, সেখানে দাঁড়িয়ে পিছিয়ে পড়েছে, তিনি কেউ বললেন না, ব্যাপারটা এরকম নয়। কাউন্টিং চলছে, পিছিয়ে পড়তেই পারে, যে কোনো জায়গায় কাউন্টিং বা ইলেকশন হয়েছে, পিছিয়ে পড়াটা অস্বাভাবিক কিছু না। আবার এগিয়ে যাবেন এরকম মানে নেই তো। এখনো 11টা রাউন্ডের গণনা বাকি রয়েছে, জয়টা কতটা আত্মবিশ্বাসী? জিতবো, জেতার সম্ভাবনা 100%। সকালে আপনি গণনা কেন্দ্রের কাছে গেছিলেন, সেখানে কি পুলিশের সঙ্গে পুলিশ কোনো বাধা সৃষ্টি করেছে কিছু? ওদের যেটা আছে, নর্মস আছে যে 200 মিটারের মধ্যে কেউ থাকবে না, সেটাই বলেছে। আমরাও নিয়ে ঝামেলা করিনি, আমরা চলে এসেছি। রায়গঞ্জে জয়ী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। আর জয়ের পর তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। উন্নয়নের বার্তা নিয়ে গিয়েছিলাম, যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছে, তার নিরিখেই এবার ভোটটা হয়েছে। এবার ধর্মের কোনো মেরুকরণ হয়নি। আপনারা যেমন জানেন, লোকসভায় প্রধানমন্ত্রী এসেছিলেন সন্দেশ করিয়ে নিয়ে, যে হিসাবে বিভ্রান্ত সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, তার জন্য লোকসভায় বিভ্রান্ত হয়ে লোকেরা আলাদা জনতা দিয়েছে। সন্দেশখালীর ভিডিও উজাগার হওয়ার পর
সাধারণ মানুষ বুঝে গেছে যে এটা টোটালি ষড়যন্ত্রে বিজেপি রয়েছে। সেই জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করেছে রায়গঞ্জবাসী। শুভেন্দু অধিকারী যে রায়গঞ্জের রাজপথে হেঁটেছিল, উনি যে ভোট লুটপাটের পান্ডা, সেই জন্য শুভেন্দু অধিকারীকেও রায়গঞ্জবাসী উপযুক্ত যাওয়া। রায়গঞ্জে জয়লাভ করলেন, এবার কি কি প্রকল্প হাতে নেবেন বা দল না রায়গঞ্জে নিশ্চিত? হ্যাঁ, আমার রায়গঞ্জ শহরে যেমন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস রয়েছেন, ওনার সাথে কথা বলে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা যেটা সমস্যা রয়েছে, যানজটের সমস্যা রয়েছে, আরেকটা আমি যেটা মেন কথা বলেছিলাম রায়গঞ্জ পাশে রোড কানেক্টিভিটি, সেটা 90% কাজ হয়ে গেছে। 10% যেটা বাকি রয়েছে সেই কাজটা আমাদের করাটাই প্রথম। এবার তো ভোটই হয়নি, মানিকতলায় ছাপ্পা ভোট হয়েছে এবং বুথ থেকে বিজেপি কর্মীদের মেরে বের করে দেওয়া হয়েছে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। রাজনৈতিক যেভাবে উত্তপ্ততার মধ্যে দিয়েই মূলত মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে একটা হাড্ডাহাড্ডির লড়াই ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছিলাম। কিন্তু ভোটের ফলাফল যখন ঘোষণা হতে শুরু করেছিল, শুরু থেকেই কিন্তু যে দাপট, সেই দাপট আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে, তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক তুলনামূলক অনেকটাই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। কিন্তু এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের একেবারে গোড়াতে যদি দেখা যায় যে এখানে প্রথম কারচুপির অভিযোগ এনেছিল বর্তমানে এই মানিকতলা উপনির্বাচনে যিনি বিজেপির প্রার্থী অর্থাৎ কল্যাণ চৌবের যে অভিযোগ সাধন পাণ্ডের সময় ছিল, সেই অভিযোগ সুপ্তি পাণ্ডের সময়ও কিন্তু ঠিক একই অভিযোগ করছে। সাধারণ ভোটার তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারার কারণেই বিজেপির এত বড় ভরাডুবি হলো উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের ঝড়। আমরা দেখলাম যে 3 কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল এবং মানিকতলায় এখনো পর্যন্ত এগিয়ে সুপ্তি পাণ্ডে। নির্বাচন কমিশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। আমরা সরাসরি চলে যাব সঞ্জুর কাছে। সঞ্জু, কি আপডেট রয়েছে? দেখো, আজকে সারা দেশের 7টি রাজ্যের মোট 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে। এই যে 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে, তাতে এখনো পর্যন্ত যা সারা দেশের ট্রেন্ড, তাতে কিন্তু সারা দেশ বলবো না, বলা ভালো যে 7টি রাজ্যের যা ট্রেন্ড, তাতে কিন্তু পরিষ্কারভাবে বলা যায় ভালো যে 1 মাসের মধ্যেই বিজেপি পর্যুদস্ত হতে চলেছে। 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে মাত্র 1টি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। আমি আবার বলছি, 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মাত্র 1টি কেন্দ্রে বিজেপি এবং তার সহযোগী দল হিসেবে এগিয়ে রয়েছে। বাকি সবকটি জায়গাতেই কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আমাদের রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রে তো তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেই, তার পাশাপাশি দেশের যদি অন্যান্য রাজ্যগুলোর দিকে একবার নজর রাখি, আমি তাহলে একটু দেখাতে সুবিধা হবে। তুমি দেখো, প্রথমে যদি আমি বিহারে যাই, বিহারের রূপাউলি কেন্দ্র, এখানে কিছুক্ষণ আগে পর্যন্ত বিজেপির সহযোগী দল জেডিইউ এগিয়ে ছিল, কিন্তু এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী শঙ্কর সিং তিনি এগিয়ে রয়েছেন প্রায় 4239 ভোটে জনতা দল ইউনাইটেডের করধর প্রসাদ মণ্ডলের থেকে। ফলে বিহার, যেখানে নীতিশ কুমারের দল বিজেপির সহযোগী দল, তারা এই আসনটি পাবার মতো একটা পজিশনে ছিল, কিন্তু 12 রাউন্ডের মধ্যে 9 রাউন্ড গণনা শেষ হয়ে গিয়েছে। সেখানে শঙ্কর সিং তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট 4239 ভোটে এগিয়ে রয়েছে। এবার যদি আমি পরের জায়গায় যাই, অর্থাৎ হিমাচল প্রদেশে 3টি বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে এই মুহূর্তে দেহরা বিধানসভা কেন্দ্র 10 নম্বর, তার 10টা রাউন্ডের মধ্যে 10টা রাউন্ড গণনা শেষ হয়ে গিয়েছে, আর হয়তো সম্ভবত পোস্টাল ব্যালট গণনা চলছে। তাতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কমলেশ ঠাকুর তিনি 9399 ভোটে এগিয়ে রয়েছেন 10 রাউন্ডের গণনা শেষে। 10 রাউন্ডই মোট গণনা হবে এখানে, ভারতীয় জনতা পার্টি থেকে এগিয়ে রয়েছেন। হিমাচল প্রদেশের দেহরার পরে চলে যাচ্ছি। তোমাকে বলে রাখি, লাস্ট আপডেট, দেহরা কেন্দ্রে কিন্তু ওন বলা হচ্ছে, অর্থাৎ হিমাচল প্রদেশে দেহরা কেন্দ্র, সেখানে কমলেশ ঠাকুর তিনি জিতেছেন সেটা বলা হচ্ছে। এরপরে চলে যাচ্ছি হিমাচল প্রদেশের আরেকটি কেন্দ্র হামিরপুর। এই হামিরপুর কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে মাত্র 1571 ভোটে। এই হামিরপুর কেন্দ্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থীর থেকে বিজেপির আশিস শর্মা তিনি এগিয়ে রয়েছেন মাত্র 1571 ভোটে। এটাও কিন্তু 9 রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে, সম্ভবত এখানেও পোস্টাল ব্যালট
গণনা চলছে। ধরে নেওয়া যেতে পারে যে এই কেন্দ্রটি বিজেপি জিতবে। একমাত্র যে 13টি কেন্দ্রের মধ্যে একমাত্র এই কেন্দ্রটাই বিজেপির হাতে আসতে চলেছে। এরপরে আমরা চলে যাব হিমাচল প্রদেশের আরেকটি কেন্দ্র, নালাগড় কেন্দ্র, 51 নালাগড় কেন্দ্র। এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হরদীপ সিং বাওয়া, তিনি প্রায় 6872 ভোটে এগিয়ে রয়েছেন। 9 রাউন্ড মোট গণনা হবে, তার মধ্যে 8 রাউন্ড গণনার শেষে 6872 ভোটে এগিয়ে রয়েছেন হরদীপ সিং বাওয়া, হিমাচল প্রদেশের নালাগড় কেন্দ্র। এরপরে চলে যাচ্ছি মধ্যপ্রদেশের আমরাওয়াড়া কেন্দ্র। ওই আমরাওয়াড়া কেন্দ্রতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ধীরেন সুকুমার দাস ইভন্তি, তিনি প্রায় 2829 ভোটে এগিয়ে রয়েছেন। এখানে কিন্তু অনেকগুলো রাউন্ড এখনো বাকি রয়েছে। 20 রাউন্ডের মধ্যে মাত্র 16 রাউন্ড গণনা হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন 2829 ভোটে বিজেপি প্রার্থীর থেকে। এরপরে চলে যাব আমি জলন্ধর ওয়েস্ট, যেটা পাঞ্জাব। এটাও কিন্তু ওন দেখানো হচ্ছে, অর্থাৎ জিতে গেছে পাঞ্জাবে আম আদমি পার্টির মহিন্দর ভগত, তিনি 37,325 ভোটে ভারতীয় জনতা পার্টি থেকে এগিয়ে গেছেন বা জিতে গেছেন। 13 রাউন্ডের গণনা, মোট 13 রাউন্ডই শেষ হয়ে গিয়েছে। আম আদমি পার্টি তিনি জয়ী হয়েছেন পাঞ্জাবের এই জলন্ধর ওয়েস্ট কেন্দ্র থেকে। এর পরের আসনে আমি একটু চলে যাই, সেটাতে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে এটা গেল পাঞ্জাবের পর তামিলনাড়ু। এই তামিলনাড়ু ইন্ডিয়া জোটের আরেকটি দল ডিএমকে, সেই ডিএমকে দাবির মূলত কার্যক্রম। ডিএমকে প্রার্থী আনোয়ার সিভা, তিনি প্রায় 39,435 ভোটে এগিয়ে রয়েছেন। এখানে যদি এখনো অনেকটা রাউন্ড বাকি আছে, 20 রাউন্ডের মধ্যে মাত্র 11 রাউন্ড গণনা হয়েছে, তবুও এখানে 39,435 ভোটে এগিয়ে গিয়েছেন ডিএমকে প্রার্থী। এরপরে আমি চলে যাচ্ছি উত্তরাখণ্ড, দেবভূমি উত্তরাখণ্ড। সেই উত্তরাখণ্ডের বদ্রীনাথ একটা অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী 15 রাউন্ডের মধ্যে 12 রাউন্ড গণনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 3642 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লখপত সিং বুতোলা। এর পরের কেন্দ্রতে আমি যাব, সেখানে উত্তরাখণ্ডেরই আরেকটি আসন, সেখানে হচ্ছে মঙ্গলৌর কেন্দ্র। এই মঙ্গলৌর কেন্দ্র ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাজী মোহাম্মদ নিজামুদ্দিন তিনি এগিয়ে রয়েছেন। মঙ্গলৌর কেন্দ্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাজী নিজামুদ্দিন তিনি এগিয়ে রয়েছেন 422টি ভোটে, মাত্র 422 ভোটে এগিয়ে রয়েছেন। এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে। 10 রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে, মাত্র 422 ভোটে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রটা নিয়ে কিন্তু একটু চাপানুতো শুরু হতে পারে। এরপরে চলে যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের যে 4টি কেন্দ্র, সেই 4টি কেন্দ্রে কিন্তু এখানে রানীগঞ্জ, এই কেন্দ্রটি থেকে কিষণ কল্যাণীকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে। রানীগঞ্জ কেন্দ্রে প্রায় 50,077 মার্জিনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী। 10 রাউন্ডের গণনা ছিল, 10 রাউন্ডের গণনা হয়ে গিয়েছে। বিজেপির মানস কুমার ঘোষের থেকে 50,077 ভোটে জিতে গিয়েছেন রানীগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপরে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে যাচ্ছি। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে 11টি রাউন্ডের গণনা হবে, তার মধ্যে 8 রাউন্ড গণনা হয়ে গিয়েছে। মুকুটমণি অধিকারী, যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন, তিনি এখানে 31,737 ভোটে এগিয়ে গেছেন মনোজ কুমার বিশ্বাসের থেকে। অর্থাৎ রানাঘাট দক্ষিণ কেন্দ্রটি তৃণমূলের ঝুড়িতে আসতে চলেছে। এর পরের কেন্দ্রতে চলে যাব আমি বাগদা বিধানসভা কেন্দ্র। এই বাগদা বিধানসভা কেন্দ্রের গণনা প্রায় শেষ। 13 রাউন্ডের মধ্যে 13 রাউন্ড গণনা হয়ে গিয়েছে। মধুপর্ণা ঠাকুর তিনি কিন্তু এগিয়ে রয়েছেন 33,455 ভোটে। 33,455 ভোটে এগিয়ে রয়েছেন মধুপর্ণা ঠাকুর। সবচেয়ে কম বয়সী ক্যান্ডিডেট যদি বলা যায় তাহলে হচ্ছে এই মধুপর্ণা ঠাকুর, অর্থাৎ রাজ্য বিধানসভায় সবচেয়ে কম বয়সী একজন বিধায়ক পেতে চলেছে, সেটা মধুপর্ণা ঠাকুর, তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর। তিনি 33,455 ভোটে এগিয়ে রয়েছেন। ঘোষণা হওয়া মাত্র বাকি আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসনটি নিয়ে বারবার করে কথা বলা হচ্ছিল, অর্থাৎ মানিকতলা, এখানকার যে রেজাল্ট আপডেট সেটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিন্তু বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। 20 রাউন্ডের মধ্যে 11 রাউন্ড গণনা, 20 রাউন্ডের মধ্যে 11 রাউন্ড গণনার যে রেজাল্ট এখানে এখনো দেখানো রয়েছে, সেখানে সুপ্তি পান্ডে তিনি 34,865 ভোটে এগিয়ে রয়েছেন। অন্তত ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, সেই ইলেকশন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী তোমাকে একটা জিনিস বলে রাখি যে সারা দেশের 7টি রাজ্যের এই যে 13টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন, সেই 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মাত্র একটি বিধানসভায় বিজেপি প্রার্থীরা জয়ী হচ্ছেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের যে ধারা, সেই ধারাটা অলমোস্ট বজায় রয়েছে এই উপনির্বাচনে, যেখানে সারা দেশের 7টি রাজ্যের মধ্যে শুধুমাত্র হিমাচল প্রদেশের একটি আসনে হামিরপুর কেন্দ্র, সেখানে বিজেপি প্রার্থী এখনো এগিয়ে রয়েছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই সেখানেও রয়েছে। তবে বাদবাকি সবকটি জায়গায় কিন্তু ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন অথবা প্রচুর মার্জিনে এগিয়ে রয়েছেন নিকটবর্তী বিজেপির প্রার্থীদের থেকে অথবা অন্যান্য বিজেপি সহযোগী যে দলগুলো রয়েছে। সঞ্জু, তুমি যে বললে দেশের 7টি রাজ্যে 13টি বিধানসভার মধ্যে একটি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি, এই ফলাফলের কারণটা ঠিক কি?
out of 10 rounds have been completed and Krishna Kalyani, who is the TMC candidate, he has got দেখো সবে লোকসভা নির্বাচন গিয়েছে, ফলে লোকসভা নির্বাচনের পর তার একটা রেস যদি ধরা যায় তাহলে কিন্তু বিধানসভা নির্বাচনের এই ফল বলা যেতে পারে। যেভাবে বিজেপি লোকসভা নির্বাচনে তারা 400 আসন পাবে বলে দাবি করেছিল, সেখান থেকে 240-এ নেমে এসছে, সেইটাই সম্ভবত বিধানসভা নির্বাচনেও বজায় রয়েছে। ভোটাররা অন্তত সে কথা মাথায় রেখেই ভোট দিয়েছেন বলে মনে করা যেতে পারে। তবে যে যে রাজ্যগুলোর উপনির্বাচন ছিল সেই রাজ্যগুলোতে কিন্তু বিজেপি লোকসভা নির্বাচনেও খুব একটা ভালো ফল করেনি। ফলে একমাত্র বিহারকে বলা যেতে পারে বিহারের লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল বা বিজেপি সহযোগী জেডিইউ ভালো ফল করেছিল, কিন্তু সেখানেও জেডিইউ পিছিয়ে রয়েছে। বাদবাকি সবকটা রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস বা আপ বা অন্যান্য যে ডিএমকে তারা কিন্তু ভালো ফল করেছিল লোকসভা নির্বাচনে, এবং এক্ষেত্রেও তারা ভালো ফল করেছে। আর হিমাচল প্রদেশের কথা বলে রাখি, হিমাচল প্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তার মধ্যে 2টিতে কংগ্রেস এগিয়ে রয়েছে, 1টি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। যদিও লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের 10টি আসনের মধ্যে 5-5 ভাগ হয়ে গেছিল, অর্থাৎ বিজেপি 5টা পেয়েছিল, কংগ্রেস 5টা পেয়েছিল। সেই ধারা বজায় রেখে বলা হলো সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে কংগ্রেস হিমাচল প্রদেশের 3টি আসনের মধ্যে 2টি আসন নিজেদের দখলে রাখতে চলেছে, অন্যদিকে বিজেপি 1টি আসন পেতে চলেছে। একদম নজর রাখো, ধন্যবাদ তোমায়। দেশের 7টি রাজ্যে 13টি বিধানসভার ফল প্রকাশ হয়েছে, আর মাত্র 1টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। হিমাচল প্রদেশের 1টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, আর রাজ্যের 4 কেন্দ্রে আজ ভোটের ফলাফল প্রকাশ হয়েছে, যার মধ্যে 3টি কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল এবং 1টি কেন্দ্রে মানিকতলা কেন্দ্রে অনেকটাই এগিয়ে রয়েছে সুপ্তি পান্ডে। 4 বিধানসভা কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। রায়গঞ্জে জয়ী কৃষ্ণ কল্যাণী, 49,536 ভোটে জয়ী তিনি। রানাঘাট দক্ষিণে জয়ী মুকুটমণি অধিকারী। মতুয়াগড়ে জয়ের পথে তৃণমূল। মানিকতলায় এগিয়ে সুপ্তি পান্ডে। বিজয় উল্লাসে মাতল শাসক দল। সবুজ আবির মেখে জয়ের সবুজ ইঙ্গিত তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। রানাঘাট দক্ষিণ ও বাগদায় জয়ী শাসক দল তৃণমূল। মানিকতলায় এখনো পর্যন্ত এগিয়ে সুপ্তি পান্ডে। রানাঘাট বাগদা রায়গঞ্জে জিতে গেল তৃণমূল, বড় ব্যবধানে। মানিকতলাতেও এগিয়ে রয়েছে শাসক দল। দেশের 7টি রাজ্যে 13টি বিধানসভার ফল প্রকাশ হয়েছে, যার মধ্যে মাত্র 1টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। হিমাচল প্রদেশের 1টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফের সবুজ ঝড়। আমরা দেখেছিলাম লোকসভাতেও সবুজ ঝড় রাজ্য ছিল, ফের বিধানসভা উপনির্বাচনেও সবুজ ঝড় দেখা গিয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতা, দেশের 7টি রাজ্যে 13টি বিধানসভায় ফল প্রকাশ হয়েছে, মাত্র 1টি কেন্দ্রে এগিয়ে বিজেপি, আর রাজ্যের 4 কেন্দ্রেই 3 কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল এবং 1টি কেন্দ্রে এখনো পর্যন্ত সুপ্তি পান্ডে এগিয়ে রয়েছে। এমন ফলাফল কেন, কি বলবেন এই বিষয়ে? এটা দেখো, যে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে এনডিএ জোটের কাছে, সে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। সত্যি কথা বলতে কি, যে এই যে নির্বাচনে যে এই রাজ্যে যে 4টি কেন্দ্রের ফলাফল, সে ফলাফলের মধ্যে বলা যেতে পারে যে 4টে তৃণমূল জিতলেও 2জন যারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লোকসভায় পরাজিত হয়েছেন, তারা আবার বিধানসভায় জিতে এলেন। অর্থাৎ এই যে দেশের ভোটাররা এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত একটা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেই সিদ্ধান্তের মধ্যে এত বড় একটা পরিবর্তন এবং দেশে যে সার্বিক পরিস্থিতিতে রয়েছে, সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের উপর তারা আস্থা রাখছেন এই মুহূর্তে, এবং হচ্ছে এটা আস্থার প্রশ্ন। এবং যে যে কমিটমেন্ট গুলো তারা করেছিল, এবং সেই কমিটমেন্ট গুলো তারা এবং সরকার করতে তারা ক্ষেত্রে বিরোধীরা কোনো রকম বিরাট কোনো জটিলতা বা হচ্ছে বিরোধিতার নামে এমন কিছু পরিস্থিতি তৈরি করে নেই যা ভোটারদের আস্থা নষ্ট করতে পারে। ফলে সেই জায়গা থেকে একটা যে নির্বাচনের যে রেজাল্ট, সেটা খুব একটা বিস্ময়কর কিছু নয়। এটা এই স্বাভাবিক, এবং এই স্বাভাবিকত্বেরই একটা ফলপ্রকাশ দেখা গেল এই উপনির্বাচনের 13টি কেন্দ্রে। অঙ্কিতা, বেশ, ধন্যবাদ আপনাকে। দেশের 7টি রাজ্যে 13টি বিধানসভায় ফল প্রকাশ হয়েছে, মাত্র 1টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। হিমাচল প্রদেশের 1টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, আর রাজ্যের 4 কেন্দ্রেই জয়ী তৃণমূল।
আর এখন যে খবরের দিকে আমরা নজর রাখবো, মানিকতলাতে জয়ী সুপ্তি পান্ডে